সম্মানিত দর্শক শ্রোতা, এই যে আমাদের একজন সম্মানিত রোগী, যিনি পূর্বে ঢাকা একজন সুনামধন্য ডাক্তারের মাধ্যমে অপারেশন করছিলেন। তো অপারেশন করার পরে এই অবস্থা, তো আলহামদুলিল্লাহ আমরা এখন ট্রিটমেন্ট শুরু করছি। ট্রিটমেন্ট প্রায় শেষ পর্যায়ে। আচ্ছা, এখন আর এই যে ওনারও এখানে কালো একটা দাগ ছিল, এটা উঠে গেছে, এখন এটা নাই লেজারের মাধ্যমে। তো আপনি কতদিন পূর্বে অপারেশন করছিলেন? প্রায় 1 বছর আগে। 1 বছর আগে? জি, 1 বছর। আচ্ছা আচ্ছা, তো 1 বছর আগে আপনি কি সমস্যা করতেন আপনি? নাকটা সবসময় জাম করতো, সর্দি থাকতো। আচ্ছা আচ্ছা, তো অপারেশন করার পরে আপনি এটা সমাধান হয় নাই? একটা নাক সমাধান হয়েছে পুরোপুরি, কিন্তু আরেকটা নাকে রয়ে গেছিল জাম রয়ে গেছে। তো আপনি অপারেশন করতে মানে কত টাকা আপনার খরচ হয়েছে? 55,000-এর উপরে গেছে। আপনার বাসা কোথায়? জকিগঞ্জ। ঢাকাতে কেন গেলেন চিকিৎসা করতো চিকিৎসা? মানে কিভাবে, ওনার লোকেশন কোথায় পাচ্ছিলেন? অনলাইনে দেখে। অনলাইনের মাধ্যমে আপনি ঢাকায় গেছেন। কত বলছিলেন খরচ গেছে? 55,000 অপারেশন হয়েছে। প্রায় 80 টাকা, প্রায় 70-এর কাছাকাছি নাকি? তো আপনি অপারেশন করার পরে ওনার কাছে আবার পরবর্তী যান নাই? গেছিলাম। তো যাওয়ার পরে কি বলছিলেন উনি? বলছিলেন যে এইটা কিছুটা থাকবে, পুরাপুরি তো কেটে দিলে সমস্যা আছে, পরে গান নিতে সমস্যা হবে, প্লাস ধুলাবালু সবসময় ঢুকে যাবে সরাসরি। এই জন্য মানে ওই যে উনি, আপনি যে পরবর্তী আবার সমস্যা করছিল, ওনার কাছে গিয়েছিলেন? গেছিলাম, পরে মেডিসিন দিছিলেন, পরে বলছিলেন আবার যাওয়ার জন্য, আর পরে আর যাই নাই, যেহেতু সলিউশন হয় নাই সার্জারি করার পরেও পুরোপুরি। সার্জারি করার পর সমাধান হয় না? পুরোপুরি যেহেতু 2 নাক পারফেক্ট সমাধান পাই নাই, এই জন্য পরবর্তীতে আর যাই নাই। ও আচ্ছা, তারপরে আসছে আমাদের এখানে। জি আছে। আচ্ছা, এখন যে আপনি চিকিৎসা করলাম, ব্যথা ট্যাথা পাইছেন? জি না, ব্যথা নেই, স্বাভাবিক? স্বাভাবিক আছে, সুস্থ আছেন তো আপনি? সুস্থ আছি। আচ্ছা, আমরা এখন আশাবাদী, চিকিৎসা চলমান আছে, ইনশাল্লাহ আমরা দেখি কি করা যায় ওনার জন্য। ইনশাল্লাহ আমরা আশাবাদী, যেহেতু উনি যেহেতু অপারেশন করার পরে সুস্থ হন নাই, আমরা যেহেতু এখন চিকিৎসা চলমান আছে, হয়তো আরও সপ্তাহ 10 দিনের মধ্যেই সুস্থ হবেন। তো সেই আশাবাদী আমরা ব্যক্ত করি। সবাই আমাদের পেশেন্ট প্রত্যেকটা রোগীর জন্য দোয়া করবেন, যাতে সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। সে সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফিজ।